ঈদ, বিয়ে কিংবা জন্মদিন যে অনুষ্ঠানই হোক না কেন, পায়েসটা আমাদের মনে হয় যে লাগে, পায়েস ছাড়া চলেই না। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুঁড়ো দুধের পায়েস রেসিপি। এর জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিলাম আর তাতে মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাপ পানি দিয়ে দিলাম। আমি এখানে উষ্ণ গরম পানি ব্যবহার করেছি। এই তো আমি 3 কাপ পানির সাথে 1 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করব। এই তো এখানে আমি এখন 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে নিলাম। দেওয়ার পরে পানির সাথে দুধটা আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। দিয়ে চুলাটা আমি অন করে দিলাম। এত খুব সুন্দর করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দেব সামান্য পরিমাপে একটু লবণ। আসলে মিষ্টি জাতীয় জিনিসে একটু চিনি দিলে রান্নাটা স্বাদ অনেক ভালো আসে আর কি। তখন আমি দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন দুধটা ফুটে গেছে। এ পর্যায়ে আমি এখানে পোলাও চাল ব্যবহার করলাম। এখানে আমি পোলাও চাল ব্যবহার করছি, আপনারা অন্য চালও ব্যবহার করতে পারেন। আমি চালটা আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা পরে আমি সুন্দরভাবে পানি ঝরিয়ে এখানে ব্যবহার করেছি। এই তো দেখেন আমি এখন চালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখেন আমার চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে চিনি ব্যবহার করব। এখানে আমি দেখেন হাফ কাপ চিনি ব্যবহার করছি। এই তো চিনিটা দিয়ে আমি আরও 20 মিনিট রান্না করে নেব। এই তো দেখেন 20 মিনিট পরে আমার পায়েসটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আমি এ পর্যায়ে চামচটা দিয়ে খুব সুন্দর করে পায়েসটা একটু ভাঙা ভাঙা করে নেব। এই তো দেখেন খুব সুন্দরভাবে আমার রান্নাটা হয়ে গেছে। আর আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন। আসলে গরুর দুধ তো আর সবসময় বাসায় থাকে না, আর বিদেশ বাড়িতে তো গরুর দুধটা আশাও করা যায় না। যাই হোক আমার রান্নাটা এই তো খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি এখন পায়েসটা এক পাশে রেখে চুলায় আর একটা প্যান বসিয়ে দিলাম আর তাতে দিয়ে নিলাম 2 টেবিল চামচ এই তো ঘি। আমি ঘিয়ের সাথে এই তো একটু দিয়ে নিলাম বাদামটা দিয়ে আমি খুব সুন্দর করে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। এই তো দেখেন আমার বাদামটা খুব সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে আসছে আর ভাজাও শেষ। আমি এ পর্যায়ে বাদামটা পায়েসের মধ্যে ঢেলে দেব আর খুব সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নেব। এই তো দেখেন আমার পায়েস রান্না শেষ। তো ভিডিওর এই পর্যায়ে সকলের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো ভালো থাকবেন সবাই, ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।